বছরের পর বছর আমার বন্ধুদের সঙ্গে আমার আড্ডাতে একটা কথা বারবার ঘুরে ফিরে আসতেছে যে তুই যদি 1 কোটি টাকা পাইতি তাহলে তুই কী করতি। আমি তো চিন্তা করি কে সে মহান ব্যক্তি, কে আমাকে 1 কোটি টাকা দিতে যাচ্ছে আমার মতন বেকারকে। কেউ কেউ তো সিরিয়াস, আমার বন্ধুদের মধ্যে সিরিয়াস হয়ে যায় যে 1 কোটি টাকা পেলে সে 50 লাখ টাকা ব্যাংকে রাখতো আর 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতো, কিছু ব্যবসা করতো। আবার পাশ থেকে আরেকজন বলতো না 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 আমি এমন করতাম না, আমি এইটা করতাম ওইটা করতাম। আমি চিন্তা করি এরা এত সিরিয়াস হয়ে যায় 1 কোটি টাকা পাইতে। কেউ কেউ তো লাগিয়ে দেয় লটারি, যে লটারিতে সে 1 কোটি টাকা পেয়ে যাবে, এর কমও না বেশিও না, জাস্ট 1 কোটি টাকাই পাবে। এবং 1 কোটি টাকা দিয়ে সে কী করতো, কেউ কেউ বলে লটারিতে 1 কোটি টাকা পাইলে সে আমেরিকা চলে যেত, ইউএসএ চলে যেত, কানাডা চলে যেত, ওইখানে যা সেটেল হতো। আমি চিন্তা করি যাদের লটারিতে মগ বালতি লাগে না সে কেমনে 1 কোটি টাকা, মানে 1 কোটি টাকা পাই যাবে, মানে মগের মূল্য মানে 1 কোটি টাকাই পেয়ে গেছে, পেয়ে সে চিন্তা ভাবনা করে ফেলছে, ফিউচার প্ল্যান করে ফেলছে। মানে আমি বুঝি না এরা কেমনে জীবনে যখন লাগাইতে পারে না তখন লটারিতে লাগাতে চাই 1 কোটি। আমার এইসব বন্ধুদের লটারিতে মগ বালতি লাগে না, জাস্ট 1 কোটি টাকাই লাগবে, 1 কোটি টাকাই লাগবে, মগ বালতি লাগবে না। কেউ কেউ তো আবার রেস্ট্রিকশনও দিয়ে দেয় যে তুই যদি 1 কোটি টাকা পাইতি তবে তুই বাংলাদেশের ভিতরেই তোকে ঘুরতে হবে, তুই কোথায় কোথায় ঘুরতি, কীভাবে খরচ করতি বল। মানে 1 কোটি টাকা পায়ে গেছে এবং সে বাংলাদেশের মধ্যেই ঘুরতে হবে, তাকে রেস্ট্রিকশনও দেওয়া হয়ে গেছে, মানে সে কী কী করতো সেটাও বলা হচ্ছে। আমাদের বন্ধুদের মধ্যে তো কেউ কেউ তো চিন্তা ভাবনা করে নাই কে কোন খাতে 1 কোটি টাকা খরচ করবে, কিভাবে সে খরচ করবে। মানে জীবনে যখন লাগাতে পারে নাই তখন সে লটারি লাগাতে চায় আর কি, লাগিয়ে দেবে, লটারি লাগাবেই, মানে 1 কোটি টাকা মিস হবেই না।